তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকালটা এরকমভাবেই শুরু করছি। তো খুব একটা দুঃখের কথা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তো সেটা একটু পরে। আর এখানে দেখো গ্রসারি আইটেম তো অর্ডার দেওয়া হয়েছিল ওই দিন, তো আগের দিন অর্ডার দেওয়া হয়েছিল, তো পরের দিনেই চলে এসেছে। তার মধ্যে আছে এখানে 5 কেজি আটা, 5 কেজি আটা বলি, 5 কেজি চাল আছে, এই দেখো চাল আছে, আর একটা মান্ত্রা মশলা আছে, জিরে গুঁড়োর প্যাকেট, তো এটাও অর্ডার দেওয়া হয়েছিল। আর তার সঙ্গে একটা ফরচুনের সর্ষের তেল ছিল, তো এটা মাত্র 1 টাকায় পাওয়া গেছে অফারে। আর এখানে একটা ফরচুনের মুসুর ডাল, আর এখানে টাটা নুনের একটা প্যাকেট 1 কেজি, 1 কেজি কি 500 এরকমই হবে হয়তো। আর এখানে একটা হেলদি অ্যান্ড টেস্টি একটা সানফ্লাওয়ার অয়েল এখানে আছে। আর তার সাথে এর সঙ্গেই ছিল ওই একটা বটবটির বিস্কুট, বটবটি আর বাটার কম্বিনেশনের একটা বিস্কুট ছিল, তো ছোট ছোট 30 টাকা দাম নিয়েছে। আর একটা বড় স্প্রাইটের বোতল ছিল। দেখো হুলো যাচ্ছে, তো হুলোকে তোমরা আজকেই শেষ ব্লগে দেখতে পাবে, তো আর দেখতে পাবে না, কারণ ও চলে গেছে শুক্রবার দিন, অর্থাৎ আমি তো এটা বৃহস্পতিবারে শ্যুটটা করেছিলাম। তো খুব কষ্ট হচ্ছে, আমি ভয়েসটা দিচ্ছি বটে কিন্তু খুব কষ্ট হচ্ছে। আর এদিকে 9:30 মতো বাজে, তো ঘর ধরো এই দেখো হুলোকে তোমরা এই আজকেই ব্লগে দেখতে পাবে শেষ, কারণ ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো কী কারণে গেছে অবশ্যই আমি তোমাদেরকে বলবো। তো খুব কষ্ট হচ্ছে, ওকে আমি তো দেখছি। আর এই ঘর দরে দেখো কি নোংরা হয়ে আছে, দেখো ঘরগুলো আগে পরিষ্কার করি, তো তারপরে আসছি। আর ঘড়ির কাঁটায় ওই 9:25 ঘরে দেখো এখানে দুজনে কি সুন্দর বসে আছে। আমাদেরকে এবারে বলি কি হয়েছে। তো এইটা তো আমি বৃহস্পতিবার দিনে শ্যুট করেছি, তাই তোমরা ওকে দেখতে পাচ্ছ। তো শুক্রবার দিন সকালবেলায় কি হয়েছে, এই দেখো এখানে দুজনে শুয়ে আছে, কি ভালো লাগছে না ওদেরকে দেখতে। তো শুক্রবার দিন সকালবেলার টাইমে ও ছিল ঘরের মধ্যে, এই ঘরেতে যেমন থাকে তো ছিল এখানে। আবার বৃহস্পতিবারে পুজোটাও হয়ে গেছে, আর শুক্রবার দিন বাড়িতেই ছিল। তো কি হয়েছে এবারে, তখন 10টা 11টার মতো আমি বাড়িতে ছিলাম না, এবার বনু আর মা বাড়িতে ছিল। তো ও না খুব ডিস্টার্ব করছিল হুলো, তো বলছে কি বাইরে যাবে বলে খুব ডিস্টার্ব করছিল। তো সেই জন্য ও এতই বিরক্ত হয়ে গেছে, তো সেই জন্য ওকে বনু বললো যে তুই চলে যা, তাহলে বাইরে যা। আবার ও যেমন বাইরে যায় আবার ও চলে আসে। তো শুক্রবার কি হয়েছে, ও অনেকক্ষণ হয়ে গেছে কই আসছে না। তারপরে খুব জোরে জোরে তো বৃষ্টি হলো শুক্রবার দিন, তো ঠিক আছে। তারপরে বনু আবার খুঁজতে গেছিলো, বনু আর দাদাই মিলে খুঁজতে গেছিলো। আর আমাদের তো বাড়িতে মিস্ত্রি লেগেছিলো, তাই মা ওই পেছন দিকটা একটু সব গাছপালা আরে কাটা হচ্ছে বলে ওখানে ছিল। তো কী হয়েছে, এবার খুঁজছে চারিদিকে, এবার আমি ফিরে এসেছি, এবার আমাকে বনু আর মা বলছে যে হুলোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা আমাদের এখানে আশেপাশে যতগুলো পাড়া আছে সবাইকেই বললাম যে এরকম বিড়ালকে দেখেছেন, বললো না এরকম দেখা হয়নি। তারপরে ওই সামনের দিকে আছে একটা বাড়ি, তো সেই আন্টিকে জিজ্ঞাসা করলাম যে আমাদের হুলোকে দেখেছেন, বললো যে হ্যাঁ, তখন 11টা বাজে নাকি হুলো নাকি ওই চলে গেছিলো। আর কুকুর তো আমাদের পাড়াতে প্রচুর আছে, তো প্রায় 5-6টা কুকুর মিলে ওকে তাড়া করেছিল। সেই কুকুর ও কী করেছে, ভয়েতে বাঁশের মধ্যে নাকি ঢুকেছিল। তারপরে আর ও ওই জায়গাটা দিয়ে গেছে হলো, ওই বাঁশের মতো জায়গাটাতে, ওই জায়গাটা ওই কুকুরদেরই ওইটা থাকার মতো জায়গা। আমাদের এখানে যতগুলো বাড়ি হয় সব কটা বাড়িতেই মানে কুকুরগুলো থাকে, কিন্তু ইদানিং ওই বাড়িটা তৈরি হচ্ছে বলে, কারণ বৃষ্টির জন্য ওখানে ওরা থাকছে, আর ওইখানেই চলে গেছে। আর গিয়েছে আর আসতে পারছে না, এবার 5-6টা কুকুর মিলে ওকে পুরো ঘিরে ফেলেছে। এরপরে ওকে ঘিরে আর কি পুরো মেরে ফেলেছে। আমার খুব কষ্ট হচ্ছে বলতে, কিন্তু কি করা যাবে। তারপরে আমরা জানতে পারলাম ওখানকারই মানে ওই মিস্ত্রিরা যারা লেগেছিল ও মারা যেতে ওকে ফেলে দিয়ে এসেছে। তো খুব কষ্ট হচ্ছে, সকালবেলায় ওকে আদর করে গেলাম, ওকে চুপ করে বসে থাকতে। যদি বনুর একটু ভুল হয়েছিল তো অবশ্যই, বনু যদি সেই মুহূর্তে ওকে বাইরে না বের করে ওকে একটু ছাদে দিয়ে আসতে পারতো, ছাদে দিয়ে আসলে হয়তো গেট কভার বন্ধ থাকতেও যেতে পারতো না। তো সেই থেকে মেয়েটা মানে আমাদের যে বিড়াল মেয়ে শোনাই, তো তার তো আরও মন খারাপ, সে তো খালি তার দাদা ভাইকে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। কি বলবো তোমাদেরকে, তো এই হচ্ছে ঘটনা। তো
হুলোটা খুব সুন্দর ছিল, ওদিকে ছোটো থেকে মানুষ করা হলো। তো এবারে ভেবেছি আর কোনো বিড়ালকে আর মানুষই করবো না, এবারে ভাবা হয়েছে। তো যত যাই হোক আর ওদেরকে আর মানুষ করব না, কারণ এই তো ওদেরকে বড় করছি, ভাবছি যে ওরা বড় হোক আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু ওরা একটু আমাদের এই পাঁচির থেকে ওই রাস্তাটাতে গেলেই কুকুরগুলো এমন, বিড়াল দেখলেই মেরে ফেলছে। কি বলবো, এই নিয়ে কতগুলো হলো বলো তো। ফার্স্টেরটাকেও ওরকম করলো, সে একটু ঘুম থেকে উঠলো, একটু বাইরে গেল, তো মেরে ফেললো। আবার একেও ওরকম করলো। আমাদের পাড়াটায় এত কুকুরগুলো মানে খুব খচ্চর হয়ে গেছে, ওদেরকে মানে বাঁচতেই দিচ্ছে না। তো এরপরে ভেবেছি না থাক, যেহেতু মারাই যাচ্ছে আর কি করা যাবে। তো এই মেয়ে সোনাই আছে, তো ওর তো খুবই মন খারাপ, কারণ ওরা তিনজনে একসঙ্গে হয়েছিল। তবু মানে লালি মারা যাওয়ার পর ওরা দুজনে একসঙ্গে ছিল, কিন্তু ও পুরো এখন একা হয়ে পড়েছে। ছাদে দিয়ে আসলে না ওকে রাত্রিরের দিকে, ও পুরো মন খারাপ হয়ে থাকে, কি বলবো তোমাদেরকে। তো তাই এতদিন আমি ব্লগ দিছিলাম না, খুব মন খারাপ লাগছিল। আর এই কুকুরটা খুব ভালো, এ সবসময় পাঁচিলের ওপর বসে থাকে, এ কিছু করে না। কিন্তু অন্যান্য যারা কুকুরগুলো, কি বলবো, একেবারে বাজে। আর অন্যান্য পাড়াতে আমি দেখেছিলাম কুকুর বিড়াল কি সুন্দর পাশাপাশি বসে থাকে, অথচ কিছু করে না। কিন্তু আমাদের পাড়াতেই কুকুরগুলো কোনো বিড়ালকে এখানে থাকতে দিচ্ছে না, সব বিড়ালকেই মেরে ফেলেছে। ওই যে টমটম আছে, সেই তার মাকে, তার ভাইটাকেও মেরে ফেললো। আবার এই যে আমাদের এই দুজনকে মেরে ফেললো, কত কষ্ট লাগে বলো তো। তো যাই হোক, তোমরা এই কদিন মেয়ে সোনাকেই দেখতে পাবে, আর দেখতে পাবে না ওকে, কারণ খুব কষ্ট হচ্ছে। এই কথাগুলো বলতেও কেমন একটা লাগছে না, তো কী করা যাবে। আর দেখো, তো আর ওই কথাতে আর যাচ্ছি না, ওকে যতবারই দেখছি ততবারই মন খারাপ করছে। ফুলোটা কত ভালো ছিল বলো তো তোমরা। ছাদে ওদেরকে ছোট থেকে মানুষ করা হলো, প্রায় ওর 6 মাস বয়স। আর মেয়ে সোনাটারও এই 6 মাসে হয়ে গেছে। তো কী বলবো, 3 মাস ছাড়া ছাড়াই ওরা দুজনে মারা গেল। তো এ আছে, তো একে একটু ভালো করে চোখে রোখে রাখতে হবে। আর এই মেয়েটা না খুবই শান্ত বলতে গেলে। আর দেখো এই সামনেটা, এই যে গাড়ি রাখার জন্য এরকম টাইপের করা হয়েছে, আর মন্দিরটা ঠিক এইরকম পুজো টুজো লাগছে, তো বেশ ভালোই লাগছে। আর নারকেল গাছে দেখো একটা আবার নারকেল হয়েছে, ওই ডাব টাইপের হয়েছে। আর নারকেল গাছটা রাখার জন্য এই দেখো কালো কালো হয়ে গেছে না, রঙগুলো দেখো কেমন লাগছে। এই দেখো সব রং হয়ে গেছে। আর ওপরের দিকে দেখো জবা ফুলটাতে কত জবা ফুল হয়েছে, কিন্তু এই ফুলগুলো এমনই আবার উঁচুতে হয়েছে, এইগুলো আবার পারা যাচ্ছে না। আজ হচ্ছে শনিবার, তো শেষ শুট করেছিলাম একেবারে বৃহস্পতিবার দিনে। তো খুব মন খারাপ করছে, কালকেই তো আমাদেরকে হুলো ছেড়ে চলে গেল, খুব মন খারাপ করছে। আর আজকে দেখো এখনও সকাল থেকে মেঘলা ওয়েদার, তো কালকে তো বৃষ্টি হয়েছিল ভীষণ বিকাল থেকেই, তো বেশ ভালোই বৃষ্টি হলো দুপুরের দিকটা করে। তারপরেই তো আমরা হুলোকে হারিয়ে ফেললাম। আর এখানে দেখো ছাদটাতে এসে মিস্ত্রিরা সব ওই মাটি দিয়ে গেছে, যাতে ছাদের মধ্যে জল থাকলে ভালো হয়। আর এখানে দেখো বাগানটাও পরিষ্কার করা হয়েছে, দাঁড়া তোমাদেরকে পরের ব্লগেই দেখাবো তো বাগানটা কেমন পরিষ্কার করা হয়েছে। আর দেখো খুব সুন্দর লাগছে, আজকের ওয়েদারটাও ভালো লাগছে, কিন্তু বেশি কষ্ট হচ্ছে হুলোকে আমরা হারিয়ে ফেললাম। কি সুন্দর তোমাদেরকে দেখালাম ব্লগে, আবার হারিয়েও ফেললাম, তো এটাতেই একটা কষ্ট। তো চলো তোমরা দেখো তাহলে ব্লগটা শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো এই একটা কমলা রঙের ট্রেন, তো এটা মনে হচ্ছে রাঁচি হাওড়ার ট্রেনটা, তো খুব ছোট এটা। তো এটা গেল এই, চলো একটু এবার নিচে যাই, নিচে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে দুপুরে কি মা রান্না বান্না করেছে সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ছাদটাতে আসলেই খালি হুলোর কথাই মনে পড়ছে। তো ওরা তিনজনেই একজন এক এক রকম ছিল। তো মিহি সোনাটাও বেশ ভালো, আর হুলোতেও ভালো, আর লাল যে ছিল সেও খুব ভালো ছিল। তো তিনজনকেই ছাদে খুব মিস করছি। তো মেয়ে তো এখন তো বাড়িতে ঘুমাচ্ছে, আর ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 1:20। আর এদিকে এখন মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে। মায়েরও মন খারাপ, কারণ ওদেরকে মাও তো খাইয়েছে, ছোট থেকে সব খাবার দাবার খাওয়ানো হয়েছে। আর মেয়ে খালি এই যে দেখো, খালি ও দাদা ভাইকে খুঁজছে, চেঁচাচ্ছে, খুব মন খারাপ ওর। খালি ও খুঁজছে চারিদিক, ও যেখানে যেখানে হুলো থাকতো ও সেখানেই খুঁজছে, তাড়াতাড়ি আগে নিচে চলে আসছে। দেখো খুব মন খারাপ। মেয়ে সোনাইকে তো খাইয়ে দাইয়ে দেওয়া হয়েছে,
তো আর এদিকে পাপার, আমার, বনু, মায়ের চারজনেরই ভাত বেড়ে নিয়েছি। আর এদিকে মা একটা মাছের একটা ফ্রাই করেছে। আর এখানে এই যে তরকারি করেছে, পটল আলু একটা মাছের মাখা মাখা করে ঝাল, আর আমড়া দিয়ে ডাল করেছে। এই ডালটা খুব সুন্দর হয়। আর এদিকে এই যে মাছ কয়েকটা ভাজছে। চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে সেই সন্ধ্যাবেলায় আসছি। আর এখন ব্লগ বানাতেও ভালো লাগছে না, খুব একটা মন খারাপ। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। কাটায় এখন বাজে ওই 10:30, এই 10টার মতো। তো মা এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে। আর চলো এদিকে কি রান্না হচ্ছে আমাদেরকে দেখাই। এখানে এই যে মা তো ময়দা মেখে নিয়েছে ভালো করে। তো আজকে মা বাড়িতে বানাচ্ছে কুলচা। আর আলুর কুলচা, তাই জন্য এখানে আলুটা ভালো করে মেখে নিয়েছে। তো এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, আরও বিভিন্ন মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। তারপরে এদিকে কি রান্না করেছে চলো দেখাই। তো কুলচার সঙ্গে খাওয়ার জন্য এখানে বানিয়েছে মা পনিরের তরকারি। তো পনিরের তরকারি বানিয়েছে, বাটার পনির টাইপের। তো দেখো কালারটা তো খুব সুন্দর এসেছে। চলো, আর এইদিকে মা এখন কিভাবে কুলচাটা বানায় চলো তোমাদের সাথে একবার দেখাই কিভাবে বেলছে। তো এখানে এখন মা সমস্ত লেচিগুলোতে আলু দিয়ে দিয়েছে, আর এই রকমভাবে করে নিচ্ছে। দেখো, এই দেখো কিভাবে করছে দেখো। দেখো মায়ের তো কুলচা হয়ে গেছে। তো প্রায় ওই 10:30 11টার সময় করে হলো সব কিছু কমপ্লিট। এদিকে আমরা খেতে বসে পড়েছি, আর এদিকে মা পনিরের তরকারিটা দিয়ে দিল, এই বাটার পনিরটা। তো বাটার পনিরের সঙ্গে কুলচাটা খুব সুন্দর লাগছিল গো খেতে। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তার সাথে সাথে কমেন্ট করো। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। তো আর মন খারাপ করব না। আর এর সাথে ছিল আবার পান্তুয়া মিষ্টি। তো এটা অবশ্যই দাদায়ের প্লেট। তো চলো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। আর কুলচাটা বেশ নরম হয়েছিল, দেখো খুব সুন্দর না। চলো একটু খেয়ে তারপরে তোমাদের